নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সিজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। একবার এইভাবে ডাঁটার রেসিপি বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তো চলুন আজকে ডাঁটার রেসিপি বানিয়ে ফেলি। তার জন্য দেখুন আমি কয়েকটা নরম নরম সজনে ডাঁটা নিয়েছি। এরপর আগাগোড়া বাদ দিয়ে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি ডাঁটাগুলো কিভাবে কেটে নিচ্ছি। সর্ষে ডাঁটা কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। সঙ্গে নিয়েছি আলু আর বেগুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলু বেগুন কীরকম সাইজ করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই সমস্ত আলু বেগুন কেটে নিতে হবে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে, আর আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলো অ্যাড করে দেব, সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দেব। বেগুন, আলু, ডাঁটা বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব এইভাবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হবে, তাই পরিমাপ বুঝে জলটা আপনারা ব্যবহার করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব, আর একটু ফুট ধরে গেলেই আমি ঢেকে দেব প্রায় 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, দেখুন সবজিগুলো সুসেদ্ধ হয়েছে নাকি আমি চেক করে নেব। আর একটু সেদ্ধ হবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 5 থেকে 6 মিনিট এইভাবেই ফুটতে দেব। এরপর যেহেতু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব, আর কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। আপনারা মুসুর ডাল কিংবা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। এবার শুকনো কাঠখোলায় প্রথমে বড়িগুলোকে ভেজে নিতে হবে, আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। এরপর বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আবারও সামান্য পরিমাপ সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব একটা গোটা টমেটো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। টমেটোগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণের জন্য। বন্ধুরা, টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য সামান্য পরিমাপ লবণ অ্যাড করলাম। আর টমেটোর সাথে লবণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ এইভাবেই টমেটোগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটোগুলো গলে এসেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা। ভালো করে ওই টমেটোর সাথে মশলাগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ
ধনে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, কারণ ডাঁটাতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না। এরপর দেখুন মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। অল্প একটু জলেরও ব্যবহার করছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলোকে কষিয়ে নেব। লো টু মিডিয়ামে রেখে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে 1 মিনিট মতো এইভাবেই মশলাটাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব, আর খুব ভালো করে সবজিগুলো মিক্স করে নিতে হবে। সঙ্গে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে। আবারও আমি মিক্স করে নেব, আর এইভাবেই আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো খুব ভালোভাবে ঝোলের সাথে একটু সেদ্ধ করে নিতে হবে, তাই আমি আগেই বড়িগুলো অ্যাড করে দিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে গেছে আর বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি অ্যাড করব। আবারও মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সর্ষে ডাঁটার রেসিপি একেবারেই রেডি। আলু, বড়ি, বেগুন দিয়ে সজনে ডাঁটার এই রেসিপি হলে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। একদম রেডি আজকের সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। আশা করছি আজকের সজনে ডাঁটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।